সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকে আপনারা যারা ভালোবাসার শোক সবাই এসেছেন তাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই দিনটা আমাদের জন্য দুঃখজনক এবং একটি কালো দিন। বিচ্ছেদের আগুনে ছারখার হয়ে একটি মানুষ তার মনের কথা আপনাদের সামনে প্রকাশ করবে। ভাই, ভালোবাসা এই শব্দটার ভেতরেই খুব মধুর সুখের একটা অনুভূতি লুকিয়ে আছে। লুকিয়ে আছে ভালোভাবে বেঁচে থাকার মন্ত্র। ভালোবাসা আছে বলেই আমরা সবাই সম্পর্কের মূল্যবোধটা বুঝতে পারি। এটা যেমন সুন্দর তেমনি পবিত্র, সম্মানের এবং মূল্যবান। ওই যে সম্পর্কের মূল্যবোধটার কথা বলছিলাম, দুঃখজনক হলেও এটা সত্য যে সবাই না ওই সম্পর্কের মূল্যবোধটা বোঝে না, সম্মান করতে জানে না। আপনাদেরকে একটা গল্প শোনাই, দুজন মানুষের গল্প। একটা ছেলে আর একটা মেয়ে। ছেলেটার নাম আবির আর মেয়েটার নাম জেরিন। শুনবেন? মানে প্রতিদিনের মতো আজকেও আমি একটা কবিতা লিখে নিয়ে এসেছি আপনার জন্য। আমি কি পড়ে শোনাবো? কবিতা নাম্বার 102। কবিতার নাম একবার বলো ভালোবাসি। তোমার জন্য একটি স্বপ্নের দুনিয়া সাজিয়েছি। আমার স্বপ্নের দুনিয়াতে আসবে একবার। জানি না তুমি কেন আজ এত দূরে, সবকিছু ছেড়ে আমার কাছে আসবে একবার। আমি তো অধিকার নিয়ে তোমাকে ডাকতে চাই, সে অধিকারটুকু দেবে একবার। অনেক সহ্য করেছি দূরে দূরে, সারাটা জীবন কাছে থাকার অনুমতি দেবে একবার। আমাকেও একটু আপন ভাববে একবার। ভালোবাসি ভালোবাসি হাজার বার বলেছি, তুমিও ভালোবাসো, বলবে একবার। শেষ? ও ভালো, খুব ভালো। আসি। কিছু বলেন না? কি বলবো? একটা বছর ধরে আপনার পেছন পেছন ঘুরছি, আপনি তো বোঝেন আমি কি জানতে চাই। আচ্ছা, আমি যদি আপনাকে কোনো কোশ্চেন করি আপনি আনসার দিবেন? কি কি প্রশ্ন বলুন? জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে আপনি কি জানেন? মানে আমার প্রশ্নের সাথে জন্ম নিয়ন্ত্রণের কি সম্পর্ক আছে? অফকোর্স আছে। এই যে আজকে আপনি আমাকে কবিতা শোনাচ্ছেন,
আমার অ্যান্সারটা যখন আপনি পজিটিভ পাবেন তখন আপনি পার্কে গিয়ে বাদাম খাবেন। তাও যদি বাদামটা আমি ছিলে আপনার মুখে ঢুকিয়ে দিই তাহলে। তারপর একদিন আপনি আপনার এক বন্ধুর গল্প শোনাবেন। আপনার বন্ধু তার গার্লফ্রেন্ডের সঙ্গে কি করে, কিভাবে রোম্যান্স করে। আর রোম্যান্স মানেই তো কিসমিস। তারপর একদিন আপনি হঠাৎ করে আমার হাত ধরে বলবেন, জেরিন সেরিন তোমার কি মনে হয় না যে আমাদের রিলেশনটা নেক্সট লেভেল পর্যন্ত যাওয়া উচিত? আমি বলবো হ্যাঁ, কি করতে হবে? আর তখন তো আপনার মনে লাড্ডু ফুটবে। তার ঠিক 2 দিন পর আপনি আমাকে ফোন করবেন আর ফোন করে বলবেন, জেরিন আমার মনটা না খুব খারাপ, তুমি তুমি প্লিজ আমার বাসায় একটু আসবে। আর আপনার মন খারাপ শুনে আমি দৌড়ে আপনার বাসায় চলে যাব। আর অবভিয়াসলি আপনার বাসায় গিয়ে দেখবো আপনার বাসায় কেউ নেই, শুধুমাত্র আপনি আর আমি ছাড়া। তার কিছুক্ষণ পরে আপনি কাঁদতে কাঁদতে আমার হাতটা ধরে বলবেন, জেরিন আমি কি তোমার কাঁধে একটু মাথা রেখে কাঁদতে পারবো? ব্যাস হয়ে গেল। আমার কাঁধে মাথা রেখে কাঁদতে কাঁদতে আপনি শেষ পর্যন্ত আমাকেও কাঁদিয়ে ফেলবেন। তারপরে নেক্সট লেভেল থেকে একদম শেষ লেভেল পর্যন্ত। শেষ লেভেল। তারপর তো আপনি মহাশয় অনেক ব্যস্ত হয়ে যাবেন। তারপর একদিন আমি আপনাকে ফোন করবো, ফোন করে কাঁদতে কাঁদতে বলবো, জান জান আমি প্রেগনেন্ট। ঠিকই ভাবে তখন পুরো আসমানটা আপনার মাথায় ভেঙে পড়বে। আপনি বলবেন, কি কিভাবে কবে? সব দায়ভার আমার উপর চাপিয়ে দেবে। তখন আমি কি করব? আপনি যদি পালিয়ে যান আর যদি নাও পালান, সব সমস্যাটা আমাকেই ফেস করতে হবে, তাই না? আমার জীবনটা ঝুঁকির উপর পড়বে, সব দায়ভার আমার নিতে হবে, এই সিচুয়েশনও ফেস করতে হবে আমার। এই জন্য প্রেম করার আগে জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে ফুল নলেজটা থাকা জরুরি। আন্ডারস্ট্যান্ড? আসি। ভাই বুঝলাম না, জন্ম নিয়ন্ত্রণ মানে? আর ভাই ভালোবাসার সাথে জন্ম নিয়ন্ত্রণের কি সম্পর্ক? আমিও তাই জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা ভাই, উনি কি বললো? আছে তো, অফকোর্স আছে। আজকে আপনি আমাকে কবিতা শোনাচ্ছেন, কিন্তু আপনার প্রশ্নের জবাব একটু পজিটিভ হলেই কালকে আমাকে নিয়ে পার্কে বাদাম খেতে যাবেন, তাও আমি ছিলে মুখে তুলে দিলে। তারপর কোন এক বন্ধুর গল্প শোনাবেন, সে গার্লফ্রেন্ডের সাথে কি করে, কতটা রোম্যান্স করে। রোম্যান্স মানেই তো কিসমিস। আমি ভুলেও যদি আপনার সেই প্রস্তাবে রাজি না হই, তাহলে তো ভালোবাসার প্রথম পরীক্ষাতেই ফেল। আর মেয়েরা তো একটু ইমোশনাল হয়। তারপর একদিন হঠাৎ করে আমার হাত ধরে বলবেন, জেরিন সেরিন তোমার কি মনে হয় না যে আমাদের রিলেশনটা নেক্সট লেভেল পর্যন্ত যাওয়া উচিত? আমি বলবো হ্যাঁ, কি করতে হবে? আপনার মনের মধ্যে তখন লাড্ডু ফুটবে। 2 দিন পর আমাকে ফোন করে কাঁদতে কাঁদতে বলবেন, সেরিনা আমার না মনটা ভীষণ খারাপ, তুমি কি আমার কাছে একটু আসতে পারবে আমার বাসায়? আমি তো আপনার মন খারাপের কথা শুনে দৌড়ে চলে আসবো। আর অবভিয়াসলি আপনার বাসায় গিয়ে দেখবো আপনার বাসায় কেউ নেই, শুধু আপনি আর আমি ছাড়া। তারপর আবার হাত ধরে কাঁদতে কাঁদতে বলবেন, সেরিন আমি কি তোমার কাঁধে মাথা রেখে একটু কাঁদতে পারি? বাস হয়ে গেল। কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত আমাকেও কাঁদিয়ে ফেলবে। তো নেক্সট লেভেল থেকে শেষ লেভেল, এরপর
তখন তো এই মহাশয়কে খুঁজেই পাওয়া যাবে না, খুব বিজি হয়ে যাবেন। আমি নিজে নিজে আপনাকে কল করবো, তারপর কাঁদতে কাঁদতে বলবো জান আই এম প্রেগন্যান্ট। এই যে 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 আপনার মাথার উপর আসমান ভেঙে পড়বে, বলবেন কি কিভাবে, কবে? সব দায় আমার উপর চাপিয়ে দেবেন। তখন আমি কি করব? যদি আপনি পালিয়ে যান, আর যদি নাও পালান, তারপরও সব সমস্যা তো আমাকেই ফেস করতে হবে। আমার জীবনটা তো ঝুঁকির মুখে পড়বে। তাই প্রেম করার আগে জন্ম নিয়ন্ত্রণের বিষয়টা নলেজে থাকা জরুরি। আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড। গুড। ভাইয়া, কথার মাঝে কিন্তু যুক্তি আছে। জরিনা ভাবি ঠিকই বলছে ভাই। জরিনা না, জেরিন। আচ্ছা ভাইয়া, এখন কি করা যায়? করণীয় একটাই, জানতে হবে জন্ম নিয়ন্ত্রণ কিভাবে করা যায়। ভাই আমি কিন্তু একটু জানি। একটু একটু সবাই জানে রে। ভাই আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? আপনি যান, চিল করে ঘুমান, কোনো সমস্যা নাই। আমি কালকে সকালের ভিতরে ফুল নলেজ আমি আপনাকে দিয়ে দিব, ঠিক আছে? আমি কিন্তু এখন সব জানি। কি জানেন? ইয়ে ওই যে ওইটার ব্যাপারে। ওইটার ব্যাপারে মানে? মানে ওই জন্মের ব্যাপারে। জন্মের ব্যাপারে মানে? মানে ওই জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে আর কি। ঠিক বিকেল 5টা। ছাদে। আমি আপনাকে আজকে এখানে ছাদে দেখেছি, তার মানে কিন্তু এটা না যে আমি আপনাকে রেখে দিয়েছি। আমি আসলে কিছু জানতে চাই, কিছু জানাতে। এখন জানার কথা, আপনার কি এর আগে কোনো রিলেশন ছিল? আর যদি রিলেশন থাকতো সেটা কত? মানে বুঝতে পারিনি। আমি তো বাংলায় বলছি, বুঝতে পারিনি? না, এর আগে আমার কোনো রিলেশন ছিল না। আচ্ছা, এটা কি আমার বিশ্বাস করা উচিত? জি, আমি সত্যি বলছি। ওকে, বিশ্বাস করি। আমি আর কিছু জানতে চাই। এখন আপনার পালা, কি জানতে চান বলুন। আমার কিছু জানা নেই। মানে আমার বিষয়ে আপনার কিছু জানেন না? মানে আমার আগে কোনো রিলেশন ছিল কিনা, আছে কিনা, আর থাকলেও সেটা কত দূর, বা বাজে কোনো অতীত আছে কিনা, কিছু জানেন না? না, কাউকে ভালোবাসার জন্য এটা জরুরি বলে মনে করি না। কারণ
ভালোবাসা হচ্ছে একটা অনুভূতি, যেটা মন থেকে মন পর্যন্ত পৌঁছানোটা খুব জরুরি। আর অতীতে কাউকে জাজ করাটা ঠিক না। ভালোবাসার কাছে কোনো কিছু ম্যাটার করে না। আমি আপনাকে ভালোবাসি, আপনি আপনি যেমন ঠিক তেমনটাই। বাহ, ইমপ্রেসিভ। আই এম ইমপ্রেসড। আচ্ছা, আপনি আমাকে এখন প্রপোজ করেন তো। যদি ভালো লাগে তাহলে এখনই রাজি হয়ে যাবেন। এখন এখানে বাই দ্য ওয়ে, কবিতা বলে না, গান। ছেড়ো না হাত, দেব না গো যেতে, থাকো আমার পাশে। তুমি ছাড়া আমারও গো, তুমি ছাড়া আমারও গো, কে আর বলো আছে গো সখী, থাকো আমার পাশে। ছেড়ো না হাত, দেব না গো যেতে, থাকো আমার পাশে। ভালো হয়নি? না না, ভালো আছে। আমি 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 কি আরেকবার ট্রাই করবো? না না, কোনো দরকার নেই। আমি রাজি। কি রে, তুই লুকাচ্ছিস কেন? আপনি এখানে? কেন আমি আসতে পারি না? না মানে অবশ্যই পারেন, নিশ্চয়ই পারেন, কিন্তু মানে বাসার অ্যাড্রেস পেলেন কি করে? ঠিকানা তো ছিল না, কিন্তু খুঁজে বের করেছি। আর খুব একটা কঠিনও ছিল না। বাই দ্য ওয়ে, ওই নাচনেওয়ালিটাকে? আচ্ছা বলি, ও আচ্ছা, না ও পরি। পরি? পরি তো আসমানে থাকে, পরি ঘরে কি করছে? না মানে ওর নাম পরিতোষ, আমরা ভালোবেসে ওকে পরি ডাকি আর কি। এই সামনে পরিচয় করে দিই, ও হচ্ছে পরিতোষ, আর হচ্ছে নাসির। আর আপনার লিপস্টিকটা কিন্তু খুব সুন্দর, একদম আমি যেটা দিয়েছি ওইটার মতো। থ্যাংক ইউ আপু। আপু আপনি বসেন, আপনাকে আমি চা দিই। শিওর। প্লিজ বসুন না। এখানে বসবো? ঘরে চল।
সুন্দর করে সাজানো। থ্যাংক ইউ। তো এই ঘরে কি শুধু তুমি ঘুমাও নাকি তোমার পরিও ঘুমায় সাথে? না না, একাই থাকি। হাসছো কেন? না, তুমি করে বলছেন। তুমি করে বলতে কি ঠিক হচ্ছে না? না না, ইটস ওকে, ইটস ফাইন। আমি ঠিক করেছি আজকে থেকে তুমিও আমাকে আর আপনি করে বলবে না, তুমি করে বলবে। আচ্ছা একটু বালিশটা দাও না প্লিজ। আচ্ছা জানো কালকে কি হয়েছে? কি? ওই যে আমার বেস্ট ফ্রেন্ড আছে না ইশিকা, ইশিকা ওর বয়ফ্রেন্ডকে নিয়ে ডেটে গিয়েছিল, ক্যান্ডেল লাইট ডিনার। কি ব্যাপার, তুমি এরকম ছেঁড়া করে রেখেছো কেন? আমি তোমাকে কোনো হরর স্টোরি শোনাচ্ছি? না না না, ঠিক আছে। আচ্ছা শোনো তারপর কি হয়েছে। ইশিকার বয়ফ্রেন্ড ওর জন্য অনেক সুন্দর দামি একটা গিফট নিয়ে আসে, আর ইশিকা তো মহা খুশি। তারপর ইশিকার বয়ফ্রেন্ড ইশিকাকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে কতটুকু ভালোবাসো। তখন ইশিকা বলে যে আমি তোমার জন্য জীবনটাই দিয়ে দিতে পারি। তখন কি বলেছে শুনবে? বলেছে তোমাকে জীবন দিতে হবে না, একটু আদর দিলেই চলবে। তুমি হাসছো কেন? এখানে হাসার কি আছে? ইশিকার বয়ফ্রেন্ড একটা ছাগল, মানে একটা মানুষকে ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য কি মানে এসব করতে হবে, আদর দিতে হবে? এই জন্যই কোনো মেয়ে কোনো ছেলেকে বিশ্বাস করতে চায় না। আর এগুলো শুনলে খুব মজা লাগে, তাই না? হ্যাঁ। কি হ্যাঁ? হ্যাঁ না, মানে ইশিকার বয়ফ্রেন্ড আসলে একটা ছাগল। তারপরও আমার কাছে কি মনে হয় জানো, একটা বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ডের কাছে কিছু একটা তো আবদার করতেই পারে। আর একটা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মধ্যে কি রোম্যান্স থাকাটা জরুরি না? এই ধরো তুমি যদি এখন আমাকে ভালোবেসে আমার কাছে কিছু একটা আবদার করো, আমি কি তোমাকে না করতে পারবো? কি ব্যাপার, কথা বলো না কেন? পারে না? হয়তো। ভয় পাচ্ছ কেন? তুমি কি আর ইশিকার বয়ফ্রেন্ডের মতো নাকি? আমাদের ব্যাপারটা তো অন্যরকম। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, and I trust you. আসলেই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মধ্যে রোম্যান্স থাকাটা জরুরি। না না বাবা, আমার এত রোম্যান্স দরকার নেই, পরে তুমি রাগ করবে। না আমি রাগ করবো কেন? এখন বলছো তুই কি রাগ করবে? আমি আসলে রাগ করবো না। আসো দাও আমাকে আদর দাও, দাও। মানে আর সিরিয়াস? I'm serious. আসো। সিরিয়াসলি? হুম। মানে আমি বললাম আর তুমি করবা? তুমিও তো ইশিকার বয়ফ্রেন্ডের মতো ছাগল, এই জন্যই ছেলেদেরকে মেয়েরা বিশ্বাস করতে চায় না। জেরিন, আরে জেরিন, 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 তুমি আমার ফোন ধরছো না কেন? কি করেছে আমি? আমাকে এভাবে ইগনোর করার মানেটা কি জেরিন? জেরিন,
তুমি আমার ফোন ধরছো না, কি কোনো সমস্যা? হ্যালো জারিন, তুমি কাঁদছো কেন? তুমিও প্রত্যেকটা ছেলের মতো আমার সাথে এমন করো? মানে তুমি যা করেছো খুব খারাপ করেছো। না না, আসলে ভুলটা আমার। তোমার বাসায় যাওয়া আমার উচিত হয়নি। I'm sorry, I'm extremely sorry. শোনো, I'm really sorry. আমি যদি ভুল করে তোমাকে কষ্ট দিয়ে থাকি, তুমি প্লিজ আমাকে মাফ করে দিও। সরি বলে সব শেষ হয়ে যায়? না আচ্ছা ঠিক আছে, তুমি যে শাস্তি দিবে আমি মেনে নেব। আমি তোমার সাথে এই বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না। এই বিষয় কি, আমি কোনো কিছু নিয়ে তোমার সাথে কথা বলতে চাই না। হ্যালো, প্লিজ আমাকে একটু একা থাকতে। হ্যালো। তুমি ছাড়া আমার কেহ নাই রে, ওগো তুমি ছাড়া আমার কেহ নাই রে, সারাটি জীবন থেকো আমার, সারাটি জীবন থেকো আমার, মরার আগেও তোমার পাশে চাই রে, ওগো মরার আগেও তোমার পাশে চাই রে, ওগো তুমি ছাড়া আমার কেহ নাই রে। হ্যালো, হ্যালো, তুমি কোথায়? আমি বাসায়। আমি আসছি, আমার মনটা খুব খারাপ। কি হ্যালো হ্যালো আচ্ছা, কি হয়েছে আমাকে একটু বলা যাবে? প্লিজ ডোন্ট ক্রাই, প্লিজ। আমিও তো কাঁদতে চাই না, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড ইশিকা, ওর বিয়ে হয়ে যাচ্ছে। বিয়ের পরও আমেরিকা চলে যাবে। তুমি বুঝতে পারছো, আমার ছোটবেলার ফ্রেন্ড। আমাদের আমাদের ফ্রেন্ডশিপটা কি আর এরকম থাকবে? আমি কি তোমার কাঁধে মাথা রেখে একটু কাঁদতে পারবো? সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে সব। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো? অনেক। তুমি আমাকে বিয়ে করবে? করবো, নিশ্চয়ই করবো। এখন আজ আজ করবে?
হ্যালো, এখনই আমার বাসার ছাদে আসো। এখন? হ্যাঁ। হ্যালো, কি? আচ্ছা, কি এমন জরুরি কথা যে তুমি সকাল পর্যন্ত ওয়েট করতে পারলে না? আমি ব্রেকআপ করতে চাই। কি কি বলছো? আমি সবকিছু চিন্তা করেই বলছি। কারণটা কি জানতে পারি? এমনি এই রিলেশনশিপটা কন্টিনিউ করতে আমার ভালো লাগছে না। আর বেশি ইনভলভ হয়ে যাওয়ার আগে আমার রিলেশনশিপটা শেষ করে দেই। হোয়াট ডু ইউ মিন বাই বেশি ইনভলভ হওয়ার আগে? তোমার কি মনে হচ্ছে আমি ইনভলভ না? জেন হতে পারে তোমার কাছে এটা 1 মাসের রিলেশন, কিন্তু বিশ্বাস করো আমার কাছে এটা জনম জনম। আমি জানি আমি কোনো ভুল করিনি, আমি জানি আমি তোমাকে কোনো কষ্ট দিইনি। তুমি কেন এমন করছো? রিজনটা কি? আমি 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 তোমাকে ছাড়া কি করে থাকবো? I don't know and I don't care. You don't care? সত্যি করে বলো তো, আর কি অন্য কোনো কারণ আছে? আছে, আরো 1000টা কারণ আছে। কি করো তুমি? কোনো কাজ করো? বেকার তুমি, কোনো চাকরি করো না, কোনো কিছু করার চেষ্টাও করো না। সারা রাত বসে বসে গার্লফ্রেন্ডের জন্য কবিতা লেখো, আর সারাদিন গার্লফ্রেন্ডের বাসার সামনে দাঁড়িয়ে থাকো। কোনো ফ্যামিলি তার মেয়ের সঙ্গে এরকম ছেলের সাথে বিয়ে দিবে? তোমার তো কোনো ফিউচারও নেই। তাহলে কেন এসেছিল আমার জীবন? ভুল করেছি, আর ভুলটা শুধরাতে চাই। আমি তোমার জীবন থেকে চলে গেলে তুমি খুশি হবে? হয়তো। তোমায় প্রথম ভালোবেসেছি, মন প্রাণ তোমায় সপেছি। তোমায় প্রথম ভালোবেসেছি, ভাই এটা কোনোভাবে মাইনা নেওয়া যায় না ভাই। শুধু শুধু একটা মানুষ আর একটা মানুষকে এইভাবে ব্রেকআপ করতে পারে না ভাই। আমি নিজে দেখছি ভাই, কত রাত জায়গা ভাই আপনি কবিতা লিখছেন, দিনের পর দিন তার বাসার সামনে দাঁড়াই ছিলেন, নাওয়া নাই খাওয়া নাই, কিভাবে ভাই দাঁড়াই ছিলেন। আর সেই মানুষটা ভাই এইভাবে কষ্ট দিতে পারলো। আর উনি যেহেতু ভাই এত কিছু বুঝতো, এত কিছু জানতো, আগেই ভাবতো, প্রেম করার পর ভাই কেন ছেড়ে দিল? ভাই আপনি কিচ্ছু করবেন না ভাই, এভাবে তো ভাই মাইনা নেওয়া যায় না ভাই। আপনি ভাই শুধু একবার বলেন ভাই, একবার বলেন ভাই, তারপর দেখেন আমরা কি করি ভাই। আমার কেহ নাই রে। ভাই আমি আপনার পায়ে দুটো ধরি ভাই, কিছু একটা বলেন ভাই। ভাই ভাই ও ভাই, ভাই আপনি কি কিচ্ছু করবেন না ভাই? কালকে সকালে একটা মাইক ভাড়া করতে পারবি? বলেন তো দোষটা কার ছিল, ছেলেটার না মেয়েটার? আমি বলছি, সবাই নিশ্চয়ই বলবে
যে মেয়েটার দোষ ছিল। তো আমি যদি বলি ছেলেটাও অপরাধী ছিল। একটা মেয়ের পেছনে ঘুরে তাকে ইমপ্রেস করে মন জয় করলেই কি সেই ভালোবাসা পূর্ণ হয়? আমার মনে হয় না। ওই ভালোবাসাটা পূর্ণ না, ওটা অপূর্ণ ভালোবাসা। ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন ভালোবাসার মানুষটা জীবন সঙ্গী হয়, স্ত্রী হয়। ভালোবাসার পূর্ণতা চাইলে ওই মেয়েটাকে ইমপ্রেস করার পাশাপাশি তার ফ্যামিলিকেও ইমপ্রেস করতে হবে। আর ফ্যামিলিকে ইমপ্রেস করতে চাইলে নিজেকে যোগ্য মানুষ হিসেবে প্রমাণ করতে হবে। আমি জেরিনকে মন থেকে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই এই কারণে, কারণ সে আমাকে ছেড়ে গিয়েও আমাকে একজন যোগ্য মানুষ হওয়ার সুযোগ দিয়ে গেছে, উৎসাহ দিয়ে গেছে। আমি সত্যিই একজন যোগ্য মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর জেরিনের জন্য, সে যেন একজন যোগ্য মানুষের পূর্ণ ভালোবাসা পায়। আর হ্যাঁ, অনেকেই কথাটা বিশ্বাস করে, কারো ভালোবাসা যদি সত্যিকারের হয় তাহলে তার ভালোবাসা ফেরত আসে। আমি বিশ্বাস করি। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আন্টি বাসা আছে না? জি। আস্তে আস্তে আস্তে। এই আমাদের আবির ভাইয়ের প্রমোশন হয়েছে, মিষ্টি আন্টিকে বলেন। আঙ্কেল দরকার স্যার, উপরে চল। একটু শুনবেন? আমি আপনার জন্য একটা কবিতা লিখেছি, শুনবেন আপনি? কবিতার নাম আর একবার বলো ভালোবাসি। তোমার জন্য একটি স্বপ্নের দুনিয়া সাজিয়েছি, আমার স্বপ্নের দুনিয়াতে আসবে একবার। জানি না আজ কেন তুমি এত দূরে, সব ছেড়ে আমার কাছে আসবে একবার। যেথায় তোমায় রানী করেছি, সেই ঘরটা ভেঙে গেলে কসম খুদা বাঁচতে আর পারবো না। তুমি ছাড়া আমার কেহ নাই রে, ওগো তুমি ছাড়া আমার কেহ নাই রে। সারাটি জীবন থেকো আমার, সারাটি জীবন